জালসা শুনলেই বা বক্তব্য শুনলেই বা জালসা মেহফিলে গেলেই তাবলিগি সভাতে গেলেই জান্নাতে যাওয়া যায় না, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় না। জালসায় এসেও বক্তব্য শুনেও জাহান্নামে যেতে হতে পারে। কেন? এই কথাটা বলার আগে খুব মনোযোগ দিয়ে শুনুন কথাটা। এটা আমার ব্যক্তিগত মতামত ব্যক্ত করছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোক জাহান্নামে দগ্ধ হয়ে নিজের নাড়ি ভুঁড়িগুলো বেরিয়ে থাকা অবস্থায় নাড়ি ভুঁড়িগুলো নিয়ে জাহান্নামে ঘুরতে থাকবে। পুরুষ ও মহিলা তার নিকটে গিয়ে জিজ্ঞেস করবে, এই ফলান মা শানুক, আশ্চর্য যাবে পুরুষ ও মহিলারা, হে উমুক, আপনার এই অবস্থা কেন? আপনি কি আমাদের সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা প্রদান করতেন না? তখন সে বলবে, হ্যাঁ আমি অমুক সৎ কাজের আদেশ করতাম, কিন্তু আমি নিজে সৎ কাজ করতাম না। অসৎ কাজে বাধা দিতাম, কিন্তু আমি নিজেই অসৎ কাজ করতাম। মন্দ কাজে বাধা দিতাম, কিন্তু আমি নিজেই মন্দ কাজ করতাম। এত দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে যে ব্যক্তি এই জাহান্নামের আগুনে দগ্ধ হয়ে নাড়ি ভুঁড়িগুলো নিয়ে ঘুরছে, সে ছিল বক্তা, সে ছিল ইসলাম প্রচারক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বক্তার নাম নিচ্ছেন না, ইসলাম প্রচারকের নাম নিচ্ছেন না, ধর্ম ব্যবসায়ীর নাম নিচ্ছেন না। এর দ্বারা এটা স্পষ্ট হচ্ছে যে একাধিক হবে ওই বৈশিষ্ট্য, ওই দোষ ত্রুটির যারা অধিকারী হবে। শরীয়তের কথা বলবে, শরীয়তের পথে চলবে না, সৎ কাজের আদেশ করবে কিন্তু নিজে সৎ কাজ করবে না, মন্দ কাজে বাধা দিবে কিন্তু নিজেই মন্দ কাজ করবে। বক্তারা তো এজন্যই জাহান্নামে, যাদের মধ্যে এই দোষ ত্রুটি থাকবে। সুপ্রিয় ভাই এবং বোন, যে পুরুষ এবং মহিলাগুলো বক্তাকে এসে জিজ্ঞেস করছে আপনি কি উমুক নন, সেই পুরুষ ও মহিলাগুলো কারা বলেন? সেই পুরুষ ও মহিলাগুলো কারা? আমি স্টেজে এসে বসে যাওয়ার পরেও অনেকেই জানতে পারেননি, অবগত হননি যে আমি আনোয়ারুল হক ফাইজি। সভাপতি মহাশয় যখন নাম ঘোষণা দিলেন, এবার আপনাদের সম্মুখে আনোয়ারুল হক ফাইজি আসছেন, আর আমি মাইক্রোফোনের সম্মুখে এসে বক্তব্য শুরু করলাম, আপনারা অবগত হয়ে গেলেন যে ইনি হচ্ছেন আনোয়ারুল হক ফাইজি। এবার চিনতে পেরেছেন না পারেননি? এবার আপনারা আমার সম্পর্কে অবগত হলেন এতক্ষণে। সুপ্রিয় ভাই এবং বোন, যে পুরুষ এবং মহিলাগুলো জাহান্নামে গিয়ে জিজ্ঞেস করছে আপনি কি উমুক নন, সেই মহিলা এবং পুরুষগুলা কারা বুঝতে পেরেছেন? জানতে পেরেছেন কারা? ওই বক্তার শ্রোতা, যে বক্তা জাহান্নামে গেছে। ওই ধর্ম ব্যবসায়ীর তারা হচ্ছে ভক্ত শ্রোতা, যারা জাহান্নামে গেছে। তো বক্তা তো গিয়েছে শরীয়তের কথা বলেছে, কিন্তু শরীয়ত অনুযায়ী জীবনযাপন নিজে করেনি বলে জাহান্নামে গিয়েছে। ওই যে শ্রোতা মহিলা এবং পুরুষ, তারা কেন জাহান্নামে? তারা জালসা শুনেছে, তাবলিগি সভায় গিয়েছে, তাবলিগি জালসায় গিয়েছে, মাদ্রাসা মসজিদের জালসায় গিয়েছে, ইসলামের কথা শুনতে গিয়েছে, কোরআন এবং সুন্নাহর কথা শুনতে গিয়েছে, কিন্তু মনোযোগ দিয়ে শুনেনি। যদি মনোযোগ দিয়ে শুনেছে তো নিজের জীবনে বাস্তবায়ন করেনি, এজন্য তারা জাহান্নামে গেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 3267, সহিহ মুসলিম হাদিস নম্বর 2989। এজন্য সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদেরকে বলবো আজকে একটু মনটাকে ফ্রি করে নিয়ে হৃদয়ের অন্তঃস্থল থেকে একাগ্র চিত্তে বিশুদ্ধ অন্তঃকরণে কথাগুলোকে একটু শ্রবণ করার এবং বুঝার প্রচেষ্টা করবেন। আমার মা ও বোনেদের কাছে আমার শেষ অনুরোধ, আপোষে দুজনে একটাও কথা বলবেন না যতক্ষণ বক্তব্য রাখবো। কথা শুনুন, যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা জিজ্ঞাসাবাদ করবেন। আমাকে মাহবুব ভাই সাহেব
ইঙ্গিত দিয়েছেন যে বক্তব্যের সময়টাকে একটু কমিয়ে নিয়ে জনগণের দাবি যে তাদের একটু প্রশ্ন করার সুযোগ দিতে হবে। ইনশাআল্লাহ আমি আপনাদের দাবি অনুযায়ী বক্তব্যকে আমি সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ। আপনারা আপনাদের প্রশ্ন গঠনমূলক করবেন, কাউকে ছোট করার জন্য, তুচ্ছ করার জন্য নয়, কারো বৃদ্ধাচরণের লক্ষ্য এবং উদ্দেশ্য নয়। কোনো বিষয় জানার জন্য সঠিকভাবে জানবেন এবং জীবনে তা বাস্তবায়ন করবেন, এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আপনাদের প্রশ্ন করার সুবিধা থাকবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে খুতবায়ে মাসুন্নার পরে আলোচ্য বিষয়কে সম্মুখে রেখে একাধিক আয়াত পরিবেশন করেছে। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের পথে বাধা বিপত্তি ও তার সমাধান। ইসলামের পথে বাধা বিপত্তি, ইসলামের পথে প্রতিবন্ধকতা কি? ইসলামের পথে বাধা কি? ইসলামের পথে প্রতিবন্ধকতা কি? ইসলাম প্রচার করতে গিয়ে, দাওয়া, ইসলামের দাওয়াত দিতে গিয়ে, ইসলামকে বাস্তবায়ন করতে গিয়ে বাধা বিপত্তি কি আছে, প্রতিবন্ধকতা কি আছে, এই বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। সাথে সাথে তার সমাধান ইনশাআল্লাহ আমি আপনাদের দিয়ে যাব। বিভিন্ন জনকে যদি বলা হয় ইসলাম প্রচারে প্রতিবন্ধকতা কি, তবে আমাদের আলেমদেরও যদি বলেন, তবে আলেমরাও আমরা নানা জনে নানা কথা বলবো। কেউ বলবো ইসলাম প্রচারে প্রতিবন্ধকতা মুসলমানদের আপোষে দ্বন্দ্ব। এটাও চূড়ান্ত বাস্তব কথা। ইসলাম প্রচারে প্রতিবন্ধকতা মুসলমানদের আপোষে দ্বন্দ্ব। কেউ বলবেন আমরা সংখ্যাগরিষ্ঠ অমুসলিম দেশে বসবাস করছি, এখানকার সরকার যেন তেন প্রকারে আমাদের ইসলাম প্রচারে বাধা প্রদান করছে। অনইসলামিক কিছু সংগঠন আছে যারা মুসলমানদের ইসলাম প্রচারে বাধা প্রদানে সার্বিক প্রচেষ্টা চালাচ্ছে। এটাও এক পর্যায়ে সঠিক। এইভাবে এক এক করে একাধিক তার কারণ ইসলাম প্রচারে প্রতিবন্ধকতা, বাধা বিপত্তি নানাজন নানাভাবে ব্যক্ত করবেন। এগুলো এক একটা পর্যায়ে সঠিক এবং যুক্তিসঙ্গত। কিন্তু আমি মনে করি ইসলাম প্রচারে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে যত বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা আছে, এক নম্বরে যদি কোনো বিষয়কে স্থান দেওয়া হয় তাহলে তা হলো মুসলমানদের ইসলামকে নিজেদের জীবনে বাস্তবায়ন না করা। এটা হচ্ছে ইসলাম প্রচারে এক নম্বর বাধা। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে কাফেরদের ফিতনার পাত্র বানাইও না। ফিতনার বিভিন্ন অর্থ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এখানে ফিতনা বলতে কাফেরদেরকে বিজয় প্রদান, মুশরিকদেরকে বিজয় প্রদান মুসলমানদের উপরে। হে আল্লাহ, তুমি কাফের মুশরিকদেরকে মুসলমানদের উপরে বিজয় প্রদান করো না। বিষয়টি ঘুরে ফিরে একটা জায়গাতেই দাঁড়াবে যে মুসলমানদের
ইসলাম অনুযায়ী জীবনযাপন না করা হলো ফিতনার কারণ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করেছিলেন, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে কাফেরদের ফিতনার পাত্র বানাইও না। সূরা মুমতাহিনা 7 নম্বর সূরার 5 নম্বর আয়াত। মুশরিক এবং কাফেররা কবে বিজয় লাভ করে? একটি দৃষ্টান্ত আপনাদের সম্মুখে পরিবেশন করছি। আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে হাদিসটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীকে একটি পাহাড়ের চূড়ায় নির্ধারণ করেছিলেন। উহুদের একটি পাহাড়ে 50 জন সাহাবীকে দাঁড় করিয়ে দিয়েছিলেন এই বার্তা দিয়ে, তোমরা যদি আমাদেরকে দেখো যে আমাদেরকে কেটে টুকরো টুকরো করা হচ্ছে, কোন বর্ণনায় আছে যদি তোমরা আমাদেরকে দেখো পাখিতে আমাদের ছো মেরে নিয়ে যাচ্ছে, তাহলে ও দ্বিতীয় বার্তা তোমাদের কাছে না যাওয়া পর্যন্ত তোমরা স্থান ত্যাগ করবে না, অর্থাৎ পাহাড়ের চূড়া থেকে নামবে না। আর যদি তোমরা আমাদেরকে দেখো যে আমরা শত্রুদের দুশমনদের পর্যদস্ত করেছি, পথদলিত করেছি, তারা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, তাদের ছেড়ে যাওয়া সম্পদ গনিমতের মাল আমরা সংগ্রহ করছি, দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত তোমাদের কাছে তোমরা গনিমতের মাল সংগ্রহের জন্য পাহাড়ের চূড়া থেকে নেমে যাবে না। উহুদ যুদ্ধের প্রারম্ভে মুসলিমদের জয় জয়কারী ইসলামী পতাকা উড়ছে, মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পলায়ন করছে, তাদের ছেড়ে যাওয়া সম্পদ গনিমতের মাল সাহাবায়ে কেরাম সংগ্রহ করছেন। পাহাড়ের চূড়ায় যারা ছিলেন তারা আপোষে বলাবলি করছেন, আর কিসের অপেক্ষা? মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, তাদের ছেড়ে যাওয়া সম্পদ আমাদের সঙ্গী সাথীরা সংগ্রহ করছে, আমরাও যাই তাদের ছেড়ে যাওয়া সম্পদ সংগ্রহ করি। ওই টিমের যাকে আমির বানিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমিয় মুখনিসৃত বাণী, আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কি ভুলে গিয়েছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমিয় মুখনিসৃত বাণী? এ কথা স্মরণ করিয়ে দেওয়ার পরেও সিংহভাগ সাহাবী পাহাড়ের চূড়া থেকে নেমে গিয়েছিলেন। পরিণতি কি হয়েছিল? জয় যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করেছিল, জয় যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করেছিল। সাহাবাদের একটু ত্রুটির কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমিয় বাণীকে একটু হালকা ভাবে নেওয়ার পরিণত হয়েছিল, জয় যুদ্ধ পরাজয়ে পরিণত হয়েছিল। এমনকি 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার এক্ষেত্রে ত্রুটি ছিল না, তারও ক্ষতি হয়েছিল, তারও পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল। সাহাবাদের একটু ভুলের কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে একটু হালকা ভাবে গ্রহণ করার ফলে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 139 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। সহিহ বুখারী হাদিস নম্বর 3039 ও 4043, মুসনাদ আহমদ হাদিস নম্বর 2609। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে কাফেররা বিজয় লাভ করে মুসলমানদের উপরে কখন? যখন মুসলমানরা, ইমানদারেরা আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করে না, তখন আল্লাহ তাআলা কাফেরদেরকে বিজয় প্রদান করেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেখানে 5টি পয়েন্ট আছে, আমি আলোচনার সাথে সামঞ্জস্য রেখে একটি পয়েন্ট আপনাদের সম্মুখে উল্লেখ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি মাদুওয়া মিন গায়রিহিম ফাআখাযু বাযা মা ফি আইদিহিম। যখন কোন জাতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি লঙ্ঘন করবে, তখন আল্লাহ তাআলা বিজাতীয়কে তাদের উপর শাসক বানিয়ে দেবেন।
আল্লাহ তাআলা তখন তাদের দুশমনদের, তাদের শত্রুদের, এক কথায় ওয়া মুসলমানদেরকে, মুসলমানদের উপরে শাসক বানিয়ে দেবেন। তারা তাদের সহায় সম্পদ নিয়ে যাবে, তাদের বাড়ি গাড়ি ছলে বলে কৌশলে গ্রহণ করবে, ছিনিয়ে নেবে। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। সুপ্রিয় ভাই এবং বোন, ভারতে আজকে যে বিজেপি ক্ষমতায় আছে, এটা কে ক্ষমতায় বসিয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী দ্বারা কি প্রমাণিত হচ্ছে? কে বসিয়েছে? স্বয়ং আল্লাহ বসিয়েছে। এই ভারতবর্ষের মাটিতে মুসলমানরা শাসন করেছে, এই ভারতবর্ষকে না করেনি? শাসন ক্ষমতা চালিয়েছে এই ভারতবর্ষের মাটিতেও। আবার মুসলমানরা শোষিত কেন? কেন মুসলমানদের উপরে জুলম নির্যাতন চলছে? অপরাধীদের কেন ফুলমালা পরিয়ে মিষ্টি খাইয়ে জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে? একটু আত্মসমীক্ষা করবেন না? বলবেন যে মুসলমানরা কি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি লঙ্ঘন করেছে? সুপ্রিয় ভাই এবং বোন, মুসলমানরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি লঙ্ঘন করেছে না করেনি? মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত হলো কালেমায়ে শাহাদাত, জবানে পড়া, অন্তরে বিশ্বাস করা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তার দাবি অনুযায়ী বাস্তবায়ন করা। কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর দ্বারা একটা মানুষ মুসলমান হয়। একজন হিন্দু, জৈন, খ্রিস্টান, কলভিল, চামার, মুচি, মেথর এই কালেমায়ে শাহাদাতের দ্বারা এক মুসলমান হয়। আমরা মুসলমান এজন্যই যে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই, এবং সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, যার নির্দেশ হলো ইবাদত একমাত্র আল্লাহরই হবে, ইবাদত একমাত্র আল্লাহরই হবে, দাসত্ব একমাত্র আল্লাহরই হবে, আর তা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। কিন্তু আজকে আমরা আল্লাহর দাসত্ব করি না। আর কেউ যদি আল্লাহর দাসত্ব করি, তাহলে পূর্ণাঙ্গ রূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে চলি না। এটা সিংহভাগ মুসলমানদের অবস্থার কথা আমি ব্যক্ত করলাম। কিছু মুসলমান আছেন যারা সত্যি সত্যি আল্লাহ তাআলারই প্রকৃত অর্থে দাসত্ব করেন, ইবাদত করেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 100% মেনে চলার প্রচেষ্টা করেন। কিন্তু আমরা সিংহভাগ নারী, পুরুষ ও মহিলা, নর নারী, যুবক যুবতী, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে চলি না। ফলে আজকে আমরা কাফেরদের ফিতনার পাত্র হিসেবে পরিণত হয়েছি। আল্লাহ তাআলা কাফেরদের ও অবিশ্বাসীদেরকে আমাদের উপরে ক্ষমতা প্রদান করেছেন। তো সব থেকে ইসলামের পথে প্রতিবন্ধকতা হলো মুসলমানদের ইসলামের প্রতি অগাধ বিশ্বাস না থাকা, ইসলামকে নিজেদের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন না করা। সুপ্রিয় ভাই এবং বোন, কোনো কোম্পানি মোবাইল তৈরি করলো, আর সেই কোম্পানি যদি বলে আমার মোবাইলটা 1 নম্বর, মার্কেটে যত মোবাইল আছে আমার মোবাইলটা 1 নম্বর, আর তিনি নিজে নিজের ওই মোবাইল ব্যবহার না করে যে মোবাইল তৈরি করেছেন অন্য কোম্পানির মোবাইল ব্যবহার করছেন, তাহলে আপনারা কি বলবেন? ওর মোবাইলটা ভালো 1 নম্বর? ওর মোবাইলটা যদি ভালো হতো তো নিজে ব্যবহার করতো না? আপনাদের আরো দৃষ্টান্ত দিই সুপ্রিয় ভাই এবং বোন। আজকে যে আমাদের মাদ্রাসার পঠন পাঠনের দুরবস্থার অন্যতম কারণ হলো যে আমরা সিংহভাগ মাদ্রাসার সিংহভাগ কমিটি ইসলাম সম্পর্কে অজ্ঞ। মসজিদের সিংহভাগ কমিটি
ইসলাম সম্পর্কে অজ্ঞ, এমনকি বেনামাজি পর্যন্ত মাদ্রাসা এবং মসজিদের কমিটি হয়ে বসে আছে। তারা পঠন পাঠনের বিষয়টা ভাবেন না, পঠন পাঠনের কিভাবে উন্নতি হবে সেই বিষয়টা না ভেবে সকাল সকাল এসে ক্যাশিয়ার সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব জিজ্ঞেস করছেন, এই তুমি কত টাকা আদায় করেছো? উমুক জায়গা আদায়ে গিয়েছিলে না যায়নি? আরে উমুক তো এত টাকা আদায় করে, তুমি এই সামান্য টাকা আদায় করেছো। এই করতে করতে পঠন পাঠন অত্যন্ত, আমাদের মাদ্রাসার পঠন পাঠন গুলো অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। এ বিষয়ে কারো দ্বিমত আছে নাকি? কি বলছেন? আমাদের মাদ্রাসার পঠন পাঠন, বিশেষ করে পশ্চিমবাংলার আমি কথা বলছি, এটা পশ্চিমবাংলা এবং ঝাড়খণ্ড, বিহার, পঠন পাঠন অত্যন্ত নরম হয়ে গেছে। আর এই পঠন পাঠন নরম হওয়ার আরো অন্যতম কারণ আপনাকে বলছি, যেটা মাদ্রাসার কমিটিও অনুধাবন করছেন, বুঝছেন। যদি নাই বুঝবেন, মাদ্রাসার কমিটি যদি অবগতই না হবেন, নাই বুঝবেন, তাহলে মাদ্রাসার কমিটিরা, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কেন নিজের ছেলেকে এই মাদ্রাসায় পড়তে দিচ্ছেন না? ব্যতিক্রম কিছু জায়গা আছে ভাই, ব্যতিক্রম কিছু জায়গা আছে। আমি একটা মিশন চালাচ্ছি, মনে করেন আমি একটা স্কুল চালাচ্ছি, মনে করুন 10 পর্যন্ত একটা স্কুল খুলেছি, আর তারপরে আমার ছেলে 8, 9 এর আছে, 5, 6 এর আছে, তারপরেও আমি যদি আমার স্কুলে সেই ছেলেটাকে না পাঠিয়ে আমার পার্শ্বে আপনার স্কুলে পাঠাই, তাহলে লোকেরা কি বলবে? ফাইজি সাহেবের স্কুলে যদি পঠন পাঠনটা ভালো হতো, তো ফাইজি সাহেব নিজের ছেলেকে নিজের স্কুলে রাখতো না, অন্যের স্কুলে পাঠাচ্ছ। এর তাৎপর্যই হলো যে ওর স্কুলে এতটা ভালো পড়া হয় না যতটা পার্শ্ববর্তী স্কুলে পড়া ভালো হচ্ছে। কি বলছেন? ইসলাম যদি বর্তমান যুগেও প্রাসঙ্গিক হতো, ইসলাম 1400 বছর আগে যেমন প্রাসঙ্গিক ছিল, আজকেও তেমনই যদি প্রাসঙ্গিক হতো, তাহলে মুসলমানরা ইসলামকে নিজেদের জীবনে অ্যাপ্লাই করতো না? আপনি যখন অমুসলমানদের কাছে যাবেন, গিয়ে বলবেন যে মিথ্যা বলো না অপরাধ, চুরি করো না অপরাধ, সুদ খেও না অপরাধ, ঘুষ খেও না অপরাধ, পরচর্চা, পর নিন্দা করো না, এগুলো হচ্ছে অপরাধ, ছিনতাই করো না, নারী ধর্ষণ করো না, পণ নিও না, লটারি, জুয়া ইত্যাদি খেলো না, এর দ্বারা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, নিশাজাত দ্রব্য সেবন করো না, এর দ্বারা সমাজ ধ্বংস হচ্ছে, এগুলো চরমতম অপরাধ। এক বিশ্ববিধাতা, স্রষ্টা এবং তার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব জিনিসগুলোকে হারাম করেছেন। যারা এগুলো করবে তারা নরকে যাবে, জাহান্নামে যাবে। এই কথাগুলো যখন বলবেন, তখন বলবে তারা কি? যদি আল্লাহ এবং তার রাসূল বলতেন, তাহলে আপনারা এগুলো নিজেদের সোসাইটিতে, সমাজে বাস্তবায়ন করতেন না? ইসলাম যদি 1400 বছর পূর্বে প্রাসঙ্গিক হতো, তাহলে আজকে মুসলমান দেশগুলোতে ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, জাকাতের মধ্যে সীমাবদ্ধ না থেকে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় আইন হিসেবে ইসলাম পরিণত মুসলমানরা করত। কিন্তু মুসলমানরা নিজেদের কর্মের দ্বারা এটা প্রমাণ করেছে যে ইসলাম অপ্রাসঙ্গিক, বর্তমান যুগে এটা চলবে না। এ কথাই কিছু অমুসলমানরা ব্যক্ত করছেন। আরে জাহেলিয়াতের যুগের জন্য ইসলাম ছিল। নিরক্ষর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমান ছিলেন। তাহলে 1400 বছর আগের জন্য বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। এই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দীক্ষা দিয়েছেন, বর্তমান যুগে আর তা চলতে পারে না। আপনি কি বলবেন? না, আজকেও প্রাসঙ্গিক। তো আজকে যদি প্রাসঙ্গিক যদি হয়, তাহলে আপনি কাকে দেখাবেন? আপনি একটা রাষ্ট্র দেখাবেন না? যদি ইসলাম যদি প্রাসঙ্গিক হয়, ইসলাম যদি মসজিদের বাইরেও চলে, তাহলে মুসলমানরা সেই ইসলামকে অ্যাপ্লাই করতো না? অমুসলমানদের পক্ষ থেকে সব থেকে বড় প্রশ্ন মুসলমানদের কাছে এটা। আপনার সবেরই জবাব আছে, এর জবাব কে দেবেন? সুপ্রিয় ভাই এবং বোন, যে
এর জবাব কি দিবেন? সুপ্রিয় ভাই এবং বোন, সব থেকে ইসলাম প্রচারের পথে প্রতিবন্ধকতা হলো মুসলমানদের মুসলমান না হওয়া। আমি এই বিষয়টা নিয়ে বিভিন্ন জনের লেখা প্রবন্ধ গবেষণা নিজে করে যতটুকু আমার অনুধাবন হয়েছে যে 1 নম্বর ইসলাম প্রচারে বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা হলো মুসলমানদের ইসলাম অনুযায়ী জীবনযাপন না করা। 1 নম্বর। আমরা ওলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সিংহভাগ, সমস্ত ওলামায়ে কেরামের কথা বলছি না, সিংহভাগ ওলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজেরা জীবনযাপন করি না, কোরআন সুন্নাহ জনগণের কাছে প্রকাশ করি না। মুসলমান শাসক যারা আছে তারা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের কোনো প্রকারের প্রচেষ্টা করেন না। সিংহভাগ মুসলমান রাষ্ট্রে